গেল সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থীর প্রেসক্রিপশনে অপরিচিত ওষুধ লেখা নিয়ে। অখ্যাত কোম্পানির এসব ওষুধ মিলে না দোকানে। আর্থিক ও নানা সুবিধার জন্য চিকিৎসকরা এমন ওষুধের নাম প্রেসক্রিপশনে লেখেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। ডাক্তার যদি ওই কোম্পানির ঔষধটাই লিখে ওটাই যদি রিকমেন্ড করে তাহলে কিন্তু ডাক্তারদের সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হয়। এই ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত না হওয়ার জন্য এই ডাক্তাররা হচ্ছে ওই কোম্পানির ঔষধটা লিখে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রেসক্রিপশনের ছবি তোলা প্রতিদিনের চিত্র। কেউ ছবি তুলছেন, আবার কেউ ওষুধ নিয়ে অপেক্ষা করছেন ডাক্তারের চেম্বারের সামনে। উদ্দেশ্য নিজেদের কোম্পানির ওষুধের নামটি প্রেসক্রিপশনে লেখা নিশ্চিত করা। ছবি তোলা ও ডাক্তারদের প্রলোভন দেখানোর বিষয়টি জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। আবার বিষয়টিকে অস্বীকার করেন কেউ কেউ। তুলি নাই, ওই জায়গায় গেছি তাই আমি দাঁড়াইছিলাম, ওই জন্য যাই মনে হচ্ছে না আমি ওনার সাথে দেখা করতে গেছি, জাস্ট আমাদের একটু কাজ ছিল তাই ভিজিট করার জন্য ওখানে আমি যাইনি। মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনাকে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ধরনের হয়। আমাদের প্রোডাক্টটা যেমন স্যাম্পলিং না করে আমরা অনেক সময় একটা করি, গিফটের ব্যবস্থা করে অকেশনাল ভিত্তিক। এভাবে রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা বড় ধরনের অপরাধ বলে মনে করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল। রুগীর প্রেসক্রিপশন তোলা এটা একদম সম্পূর্ণ অনৈতিক, এটা কোনো মতে উচিত না। কারণ একজন রুগীর প্রেসক্রিপশনে তার গোপনীয় জিনিস থাকে, এটা তার ব্যক্তিগত ইনফরমেশন, এটা অবশ্যই ছবি তুলে তার দেওয়া উচিত না। এবং আমাদের চিকিৎসকদের থেকে এটা আমরা কমপ্লেন শুনি, কিন্তু আমরা তো যে বাইরে যা গার্ড দিতে পারবো না যে কেউ কারো ছবি তুলে মানে যাতে না তুলে। এটার জন্য যারা প্রশাসন আছে অথবা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরই, যাদের এমআর আছে তাদেরকে এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া উচিত যাতে ছবি না তোলা হয়। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে নিরাপত্তা ঘাটতি ও সঠিক তদারকি না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।